আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটেলগুলোর একটা হচ্ছে ব্যাটেল অফ হিলি। তো হিলির মানুষ যে সাহসিক এবং রণকৌশলে যে তারা পারঙ্গম, সেটা কিন্তু তার পরিচয় ব্যাটেল অফ হিলির মধ্যে হয়েছে। এবং আমাদের 11 তারিখে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি এবং এখানে যৌথ বাহিনীর মাধ্যমে, আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সহ যৌথ বাহিনীর মাধ্যমে একটা রণকৌশল, হয়তো আমাদের বীর মুক্তিযোদ্ধা ভালো বলতে পারবেন। স্বাধীন দেশ যে আজকে হলো, স্বাধীনতার যে কি মর্ম, এটা আসলে পরাধীন না থাকলে বোঝা যায় না। আমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি বিধায় আমরা এটার গুরুত্ব আমার মনে হয় কম বুঝি। যুদ্ধ শব্দটা অনেক বড় ভয়াবহ একটা শব্দ, সব দেশের জন্য, সব মানুষের জন্য। সেই যুদ্ধকে সাহসিকতার সাথে আলিঙ্গন করে, বুকে ধারণ করে যেসব মা বাবারা তাদের সন্তানকে এগিয়ে দিয়েছিল, তাদের প্রতি আজকে শ্রদ্ধা জানাচ্ছি। এই বীরত্ব সাহস বন্ধনারই হয়। যেমনটাই হিলির যুদ্ধে আমরা শুনেছি যে এখানে প্রায় 435 জন সৈনিক আত্মাহুতি দিয়েছেন, মারা গিয়েছেন। এখানে এই এতগুলো সৈনিক এখানে মারা যাবার প্রাককালেই আমরা ধরে নিতে পারি যে হিলির যে মুক্তিযুদ্ধের যে সাহসিকতা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটা বেশি ছিল। মুক্তিযোদ্ধাদেরকে ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি দেওয়া হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। যেখানে মুক্তিযোদ্ধা ছিল 50টা, সেখানে এখন, সেদিন আমি বিরামপুরে শুনলাম, সেখানে আগে মুক্তিযোদ্ধা ছিল 110 জন, এখন 235 জন মুক্তিযোদ্ধা। তো এরকম গোটা বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভর্তি করা হয়েছে দীর্ঘ 15 বছরে। আমরা চাই এই সরকারের সময়, তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন এই সরকারের সময় সকল মুক্তিযোদ্ধা, যারা অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা, তাদেরকে সম্মানিত করা হোক এবং ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হোক। তাহলে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করা হবে বলে আমরা মনে করি। এই ছোট্ট একটা থানায় এতগুলো মুক্তিযোদ্ধা আর অন্য কোথাও আমরা দেখতে পাই না। আমি শ্রদ্ধা করে স্মরণ করতেছি আমাদের সাবেক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মতিয়ার হোসেন, উনি মৃত্যুবরণ করেছেন। জাতি একত্রিত হয়ে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রূপে যদি আরেকবার আমরা সকলের সামনে উপস্থাপন করে দেশের জন্য কাজ করি, তাহলে এই যুদ্ধ আমাদের সার্থক হবে। আমি যখন পুলিশ বাহিনীতে পদোন্নতি পেলাম, তো আমি মুক্তিযোদ্ধা হিসেবে 3 বছর চাকরি আবেদন করলাম। তখন আমাকে একটা গ্যাজেট দেখানো হলো শহীদ, যেটা এখনো হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডে 2টো গ্যাজেট আছে আমার, একটা শহীদ পুলিশ সদস্য শামসুল আলম মন্ডল, একটা হলো পরে গ্যাজেট যেটা হয়েছে।